গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আর আমি যখন উঠেছি তখন বাজে রাত 3:30। তাও আমি গুড মর্নিংই জানালাম তোমাদেরকে। তো যেহেতু আজকে 6টার আগে পুজো করতে হবে, তার জন্য আমি সকাল সকাল উঠে গেছি। তো উঠে আমি দেখো বাইরে তাকিয়ে দেখলাম, তো দেখো চারটা কীরকম লাল হয়ে আছে। তারপরে উঠে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ঘর দুয়ার সব মুছে নিয়েছি। এখানে হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে, যেহেতু তখন 3:30 বাজে, যার জন্য ওদেরকে আমি আর ডাকিনি। তারপরে আমি ঘরটা সব ক্লিন করে চলে গেছি স্নান করে এসে আমি এখন ভোগ রান্না করব গোপালের জন্য। যেহেতু পরে আর দেওয়া যাবে না, এর জন্য আমি আজকে ভোরবেলা সকালই ভোগ টোগ রান্না করে গোপালকে পুজো দিয়ে দেবো। এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাপে দিয়েছি হচ্ছে, আর সব এখানে ভাজি টাজি সব কেটে রেখেছি। এগুলো সব ভেজে নেব তাড়াতাড়ি করে। তারপরে দেখো সব ভোগ টোগ রান্না করে ঠাকুর ঘরে চলে এসেছি। এসে সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে এই যে সব ঠাকুরকে একবারে ভোগ দিয়ে দিয়েছি। এখানে দেখো খিচুড়ি, বেগুন ভাজি, তারপরে হচ্ছে তোমার মিষ্টি কুমড়োর ভাজি, আলু ভাজি, মিষ্টি, তারপরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, চাটনি, সুজি, পুরি, মিষ্টি, ফল সব দিয়ে দিয়েছি গোপালকে। আর এই যে ড্রেসটা দেখেছো, এটা 2 দিন আগে এনেছি অনলাইন থেকে গোপালের জন্য। তো আজকে পরিয়ে দিয়েছি, একটু আবিরও ছুঁয়ে দিয়েছি, যেহেতু আমার 6টা 20-এর মধ্যে আমার ঠাকুর ঘর বন্ধ করে দিতে লাগবে। তো সুতক বলে কিছু আছে, যার জন্য পরে আর পুজো চলবে না। এর জন্য আমি খুব ভোরবেলায় মানে ভোগ টোগ রান্না করে গোপালকে পুজো দিয়ে নিয়েছি। তারপর দেখো সব ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমি মালাটাও জপ করে নিলাম। মালা জপ করে তারপরে তো আজকে সারাদিন সেরকম কোনো কাজ নেই, তো সবাই প্রসাদই খাবে দুপুরবেলা। তারপরে দেখো ঠাকুর ঘরটা বন্ধ করে দিয়েছি। আর এটা হচ্ছে গ্রহণ ছাড়ার পরে আমি স্নান করে মোটামুটি 7:30 পৌনে 8টার দিকে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঘরটর মুছে নিয়েছি, ঠাকুর ঘরও মুছে নিয়েছি, আমাদের থাকার ঘরও মুছে নিয়েছি। তো এখন ঠাকুর ঘর করব ক্লিন। তো দেখো এখানে গরম জল করে নিয়েছি, অগ্রু, গঙ্গা জল, কাঁচা দুধ। তো সব ঠাকুরকেই আজকে আমি অভিষেক করাবো, তো যেহেতু গ্রহণ ছেড়ে দিয়েছে। আর এখানে সব বাসনপত্র মেজে টেজে আমি আগের থেকে রেডি করে রেখেছি সব কিছু। আর এই যে সব ঠাকুরের বেডশিট সব চেঞ্জ করব, যেহেতু নিজেদের ঘরও পরিষ্কার করি, সেহেতু ঠাকুর ঘরটাও আমি ভাবি যে পরিষ্কার রাখাটা আমাদের জরুরি। তো দেখো আমি সব ঘরে গঙ্গা জল টল ছিটিয়ে আমি ঠাকুরকে সব ক্লিন করে অভিষেক করিয়ে সব ধোয়া জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর কম্বলও পেতে দিয়েছি ধোয়া। তারপরে দেখো গোপালকে এখন একটু সন্ধ্যাবেলা, তো রাত যেহেতু হয়ে গেছে, তাও ভাবলাম একটু খই দিয়েই পুজো দিয়ে দিই, যেহেতু সারাদিন সেরকমভাবে গোপুর কিছু খাওয়া হয়নি আজকে। তো এর জন্য দেখো তারপরে পুজো টুজো দিয়ে আমার অনেক টাইম লেগেছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন লেগেছে ঠাকুর ঘরে। তারপরে এসে দেখো একটু চা করে নিয়েছি, যেহেতু খুব মাথা ব্যথা করছিল, আর হাজব্যান্ডও স্নানে গেছে, তো হাজব্যান্ড স্নান করে আসবে, তো ভাবলাম একটু চা করে দিই। আর এখানে করব রাত্রেবেলা হচ্ছে সেদ্ধ ভাত। আমার ছেলে 1 চড়ার মতন সেদ্ধ ভাতটা খেতে সেই ভালোবাসে। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখানে ভোগ চালটা আমি ধুয়ে রেখেছি, আর এখানে আলু আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছি। তো এগুলো সব সেদ্ধ দিব। তো অন্য কিছু সবজি খায় না, যার জন্য এটা দিয়েই মানে ও খাবে। তো একবারে 3 জনের জন্য করে নিয়েছি। আর রাত্রে যেহেতু আমি ভাত খাই না, তবে আজকে একটুখানি খাবো। আর দেখো 2 জনের জন্য চা করে নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে অনলাইন থেকে এনেছি, ডাইট হচ্ছে তোমার হচ্ছে চিড়ে ভাজা। তো এটা দিয়ে চাটা খাবো। আর এই দেখো ভাতটাও হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আমার ছেলে তো খুব অস্থির কখন খাবে। তো আজকের মতন আসি, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন আসি, টাটা।